অসুর হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন বর পেলেন যে দিনে রাতে পুরুষ নারী স্বর্গ মর্ত পাতালে ঘরে বাইরে কোথাও তাকে কেউ মারতে পারবে না। এরপর তিনি অহংকারী হয়ে সবাইকে তার পূজা করতে বাধ্য করেন, কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। প্রহ্লাদ প্রকাশ্যে বিষ্ণুর নাম জপ করলে রাজা ক্রুদ্ধ হয়ে তাকে মেরে ফেলার হুমকি দেন। সব চেষ্টা ব্যর্থ হলে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে আগুন সাপ পাহাড় দিয়ে হত্যার নির্দেশ দেন, কিন্তু সব বিপদেই প্রহ্লাদ অলৌকিকভাবে রক্ষা পেয়ে যান। শেষে রাজা তার বোন হোলিকা শরণ নেয়, যার আগুনে না পোড়ার বর ছিল। প্রহ্লাদকে কোলে নিয়ে বসতেই হোলিকা নিজেই পুড়ে ছাই হয়ে গেল। অপমানে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, তোর বিষ্ণু কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বললেন, তিনি সর্বত্রই আছেন। ঠিক সেই মুহূর্তেই স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন নৃসিংহ অবতার। গোধূলি বেলায় পুরুষ এবং সিংহের রূপে বাড়ির চৌকাঠে নৃসিংহ নিজের কোলে নিয়ে নখ দিয়ে হিরণ্যকশিপুরকে বধ করলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন।